আমার মংলু তার মাইনসে আমারে আদর কইরা ডাকে রসিক নাগর। কথাটার মানে বুঝছস? আমার অনেক কাজ পড়ে আছে, আমাকে যেতে দিন। আরে তোর লোগো তো আমার ছোট্ট একখান কাম আছে। আপনি কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। কিছুই বুঝতেছ না? রসিক নাগর কারে কয় তা তোরে বুঝাই দিতাছি। আমাকে যেতে দিন, আমাকে কি আরে ডাইকা কোনো লাভ নাই, বাড়িতে কেউ নাই। ভাই আমাকে ছেড়ে দিন। ভাই না দুলা ভাই, আমি রসিক নাগর, আজ তোর একটু টেস্ট করো। আবুল চাচা ওরে গর্ধব, তুই তো আজ আমাদের 12টা বাজাতে বসেছিলি। মুন্নির সাথেই তোর বিয়ে দেবো, তারপর যা খুশি তাই করিস। বিয়ের আর কত দেরি আন্টি? খুব তাড়াতাড়ি হবে। আমার যে আর তোর সয় না। আরে সবুরে মেওয়া ফলে, ব্যস্ত কেন হোস? পাকা ফল সামনে নিয়ে কতক্ষণ বসে থাকে যায়? মুন্নিকে আমার এক্ষুনি চাই, এক্ষুনি। ইজ্জত বাঁচাতে চাইলে তুই এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে পালা, এই মুহূর্তে এখান থেকে পালা, এই মুহূর্তে এখান থেকে পালা, পালা 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 পালা। মঙ্গলু আমাকে ছাড়বে না, মুখ বুঝে অনেক অত্যাচার সহ্য করেছি, তাই বলে ইজ্জত হারাতে পারবো না আমি। বল মুন্নি কোথায়? বল বল মুন্নি কোথায়? বল বল। ছাড়েন, মারবেন না, এই বাচ্চারে মারবেন না, তাইলে আমিও বেয়াদবি করতে বাধ্য হবো। অহন বুঝছি মুন্নি রেখে বাগায় দিছে। সোনার খাঁচা ছাইরাও তো পাখি উইরা যায়, আর মুন্নি তো রক্ত মাংসে গড়া একটা মানুষ। ওর পালানোর পিছনে নিশ্চয়ই তার হাত আছে। তুই আর ভাগাই দিছস না? মুন্নি ভাইগা যায় নাই, সে মুক্ত হইয়া গেছে। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে অনেক আগেই আমি খাতার পাখিরে আকাশে উড়াইয়া দিতাম। এতদিন ধরে যা হয়নি, আজটা হলো কি করে? এত লোকজন, এত পাহারা, এর মাঝ থেকে মুন্নি পালিয়ে গেল কি করে? আর আমির বাচ্চা, এর শাস্তি তোকে পেতেই হবে। কি করুন বুঝা ভাই, চলো আমাকে লোকে। না না, আমি কারোর সাথে যাব না, আমাকে যেতে দিন, আমাকে যেতে দিন। আইসা পড়ছো, যাইবা কই?
আরে ওই শাড়ি গেল কই?